আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল মাইদা, পবিত্র কোরআনের 6 নম্বর সূরা সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে একটা সুন্দর ঘটনা উপস্থাপন করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানা فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বললেন, ও নবীজি, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক, আপনি আপনার উম্মতদেরকে হযরতে আদম আলাইহিস সালামের দুইজন সন্তানের কুরবানির ব্যাপারে আপনি তাদেরকে সংবাদ শোনায়া দিন। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। বিস্তারিত ইতিহাস এখানে উঠে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যখন হযরত আদম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে পাঠাইলেন, বলেন তো দেখি তখন পৃথিবীতে ওনারা দুইজন ছাড়া আর কোনো মানুষ আছে নাকি? আছে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়ার ঔরসে প্রত্যেক বছর 2টা করে যমজ সন্তান দান করতেন। প্রত্যেকটা বছর 2জন করে যমজ সন্তান দান করতেন। 2টা সন্তানের মধ্যে একটা ছিল ছেলে সন্তান, আরেকটা ছিল মেয়ে সন্তান। এভাবে আস্তে আস্তে যখন এই সন্তানগুলো বড় হতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে বিধান করে দিলেন যে আগের বছরের জন্ম হওয়া মেয়ের সাথে পরের বছর জন্ম হওয়া ছেলের বিবাহ দেওয়া হবে। আগের বছর জন্ম হওয়া ছেলের সাথে পরের বছরের যমজের ওই মেয়ের সাথে বিবাহ দেওয়া হবে। এটা ছিল হযরত আদম আলাইহিস সালামের শরীয়ত। হযরত আদম আলাইহিস সালামের 2 বছর পর পর 2জন সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করে। একজনের নাম ছিল হাবিল, পরের বছর যে জন্মগ্রহণ করছে তার নাম ছিল কাবিল। হাবিল আর কাবিল 2জন ছিল হযরত আদম আলাইহিস সালামের সন্তান। কিন্তু ঘটনাক্রমে হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে সে ছিল কুৎসি, বিশ্রী এবং কালো ধরনের একটা মহিলা। এবং কাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্ম লাভ করেছিল সে ছিল অত্যন্ত সুশ্রী, দেখতে অনেক সুন্দরী। যখন তাদের বিবাহের বয়সে উপনীত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হয়ে হযরত আদম আলাইহিস সালাম তার ছেলে হাবিলকে বলে, তুমি কাবিলের বোনকে বিবাহ করো। কাবিলকে বলে, কাবিল তুমি হাবিলের বোন যে কালো মেয়েটা আছে এটাকে বিবাহ করো। এবার কাবিল তার বাবার উপর প্রশ্ন উত্থাপিত করে বসলো যে, বাবা আপনি আমাকে বেশি ভালোবাসেন না, আপনি আমার থেকে হাবিলকে বেশি ভালোবাসেন। এর প্রমাণ হলো আপনি আমার সুন্দরী বোনটাকে আমার সাথে বিবাহ না দিয়ে আপনি আমার সুন্দরী সুশ্রী এই বোনটাকে আমার ভাই হাবিলের সাথে বিবাহ দিতে চাইতেছে। হযরত আদম আলাইহিস সালাম বললেন, না, আমার পুত্র সন্তান, এটা আমার নিজের পক্ষ থেকে কোনো কথা না। আমি তোমাদেরকে যেই হুকুমটা দিয়েছি, সকলে চিল্লায় বলেন তো তিনি কার হুকুম দিয়েছিলেন? আল্লাহ তাআলার হুকুমটা আমি তোমাদেরকে শুনিয়ে দিয়েছি। সুতরাং আল্লাহর হুকুমের অমান্য করা চলবে না। তোমাকে কাবিলের ভাই হিসেবে তুমি হাবিলের বোনকেই তোমাকে বিবাহ করতে হবে। এইভাবে যখন হযরত আদম আলাইহিস সালাম ফয়সালা করে দিলেন, কাবিল তার ফয়সালা কোনোভাবেই মানে না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত আদম আলাইহিস সালাম তার 2 সন্তানকে বললেন, ঠিক আছে, তোমরা 2জন যখন একটা মেয়েকেই বিবাহ করার জন্য উঠে পড়ে লেগেছো, দোনো ভাই যখন একটা বোনকেই বিবাহ করতে যাচ্ছ, সুতরাং ফয়সালাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। ফয়সালাটা আসবে এভাবে, তোমরা দোনো ভাই আল্লাহর জন্য কোরবানি পেশ করো। দোনো ভাই কোরবানি পেশ করো। যেই ভাইয়ের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হবে, কবুল হবে, ওই ভাই এই সুশ্রী বোনকে বিবাহ করবে, এই সুন্দরী বোনটাকে বিবাহ করবে। আর যেই ভাইয়ের কোরবানি কবুল হবে না, সেই ভাই ওই কালো মেয়েটাকে বিবাহ করবে। এবার দুজন কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হলো। হযরত হাবিল তিনি ছিলেন পশুপালনকারী, পশুপালন করে জীবিকা নির্বাহ করতেন। এজন্য আদম আলাইহিস সালামের এই সন্তান তিনি যেহেতু পশুপালন করতেন, এজন্য একটা পশু দিয়ে তিনি কোরবানি পেশ করলেন। আর তার ভাই কাবিল
সে ছিল একজন কৃষিবিদ, কৃষিকাজ করত। এজন্য সে তার কৃষিকাজের ফসল দিয়ে তার কোরবানি পেশ করত। হযরত আদম আলাইহিস সালামের যুগে কোরবানির নিয়ম ছিল যে কোরবানি যে যেটাই দেখ না কেন, কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে কিনা, আল্লাহ তাআলার কাছে কোরবানি গ্রহণযোগ্য হয়েছে কিনা, এটা প্রমাণ হওয়ার জন্য তৎকালীন জমানায় একটা সুন্দর নিয়ম ছিল যে পাহাড়ের চূড়াতে ওই কোরবানির বস্তুটা পেশ করা হবে। যার কোরবানি আল্লাহ কবুল করেছেন, আকাশ থেকে এক ঝাঁক আগুন এসে ওই কোরবানির বস্তুটাকে পুড়িয়ে দিবে, বলেন না সুবহানাল্লাহ। আর যার কোরবানি কবুল হবে না আল্লাহর কাছে, আগুন আকাশ থেকে আসবেও না, তার কোরবানির বস্তুকে পুড়াবেও না। বাবার আদেশ মতো, হযরত আদম আলাইহিস সালামের আদেশ মতো হাবিল এবং কাবিল দুইজন তখন দুই ধরনের কোরবানি পেশ করলো। দেখা গেল আকাশ থেকে আগুন এসে হাবিলের কোরবানির জন্তুটাকে আগুন দিয়ে ভস্ম করে গেল, বলেন না সুবহানাল্লাহ। কাবিলের কোরবানিটা কবুল হয় নাই, হাবিলের কোরবানি কবুল হয়েছে। এরপরে রব্বুল আলামিন সূরাতুল মাইদার পরবর্তীতে ইরশাদ করেন, ফাতাকাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এবার কাবিল বলল, এবার হযরত আদম আলাইহিস সালাম ফয়সালা দিলেন যে হাবিলের কুরবানি যেহেতু আল্লাহ তাআলা কবুল করেছেন, এজন্য হাবিল বিবাহ করবে এই সুশ্রী মহিলাকে। আর কাবিলের কুরবানি যেহেতু কবুল হয় নাই, সুতরাং তার আগের হিসাব অনুযায়ী সে তার এই কুশ্রী বোনটাকে বিবাহ করতে হবে। কিন্তু এবার কাবিল এইবারও সে আল্লাহ তাআলার বিধান অমান্য করলো। শুধু তাই না, অমান্য তো করেছে, পাশাপাশি সে তার ভাই হাবিলকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হয়ে গেল। নাউজুবিল্লাহ। এইটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ড। এর আগে পৃথিবীতে কেউ কাউকে হত্যা করে নাই। সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে এই কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে, আল্লাহ তাআলার হুকুম না মেনে। তার বাবা, তার তৎকালীন জমানার নবী হযরত আদমের হুকুম না মেনে সে সর্বপ্রথম এই হত্যাকাণ্ড জারি করে। فطوعت له نفسه فقتل أخيه فقتل نفسه قتل أخيه। এরপরে শয়তান যখন তাকে উদ্বুদ্ধ করলো, সাথে সাথে সে তরবারি নিয়ে তার ভাইটাকে একদম মেরে ফেললো, বলেন না নাউজুবিল্লাহ। ভাইটাকে একদম মেরে ফেলেছে। ভাইটাকে মারছে, তখন আদম আলাইহিস সালাম ছিলেন অনেক দূরে। মারার পরে লাশটা কোথায় লুকাবেন বুঝতেছিলেন না। লম্বা ইতিহাস আপনারা জানেন, ওই ঘটনার দিকে আমি যাচ্ছি না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠাইলেন এই কাবিলের সামনে। হাবিল যে তাকওয়াবান ছিল সে তো মরেই গেছে, কাবিল যে হত্যাকারী সে হত্যা করছে, লাশটা কোথায় লুকাবে এটা খুঁজে পাইতেছিল না, কিভাবে কি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত জাহির করে দিলেন। কাবিলের সামনে জান্নাতি দুইটা কাক পাঠিয়ে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি দুইটা কাক পাঠিয়ে দেওয়ার পরে একটা কাক আরেকটা কাককে আক্রমণ করে মেরে ফেলল। আক্রমণ করে যখন মেরে ফেলল, তখন যেই কাকটা মেরে ফেলেছে ওই কাকটা তার পায়ের নখ দিয়ে আশ্রয় মাটি খুঁড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? মাটি খোঁড়ার পরে ঠোঁট দিয়ে কামড় দিয়া যে কাকটাকে মারছে ওই কাকটাকে ওই গর্তের মধ্যে ফেলছে। আবার পায়ে দিয়ে মাটি আশ্রয় আবার মাটি দিয়ে একদম কবরের মতো দিয়ে দিছে। এটা দেখে কাবিল বলে, হায় আফসোস, আমি কতই না নিকৃষ্ট ব্যক্তি, কতই না খারাপ কাজ করলাম। আল্লাহ রব্বুল আলামিন সামান্য একটা কাকের মাধ্যমে আমাকে এত সুন্দর একটা বিষয় শিখাই দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে তখন থেকেই একদম হযরত আদম আলাইহিস সালামের জাতি থেকেই আল্লাহ তাআলা এই কোরবানির এই নিজাম চালু করে গিয়েছেন। এরপরে এক একটা উম্মতের উপর এক একভাবে কোরবানির বিধান আল্লাহ তাআলা তাদের উপর আবশ্যক করে দিয়েছিলেন।